যে বিজনেসে 18% প্রফিট হয়, যে বিজনেসটা করে সে 18% ইনকাম করতে পারে, কিন্তু আপনার সারাদিনের মেহনতে 300 টাকা রোজ থেকে এই সরকার, আপনি চান আর নাই চান, আপনার 18% হিসাবে 54 টাকা তার পকেটে চলে যায়। তাহলে এই রাজ্যের 10 কোটি মানুষের কাছ থেকে যদি ডেলি 54 টাকা করে রাজ্য সরকারের পকেটে যায়, এই অঙ্কটা ভেবে দেখেছেন? 10 কোটি মানুষের কাছ থেকে 1 টাকা করে নিলে ডেলি 10 কোটি টাকা এই সরকারের রাজ্যের কোষাগারে যায়, আপনার আমার টাকা। প্রত্যেক দিন 54 টাকা করে যাচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে? আজ এমনি নেতা মন্ত্রীর বাথরুমের ভিতর থেকে সোনা বেরোচ্ছে না, খাটের নিচে থেকে টাকা বেরোচ্ছে না, এমনি 10খানা 15খানা করে রিসর্ট বাংলা বাড়ি বেরোচ্ছে না। আরো ভাবতে লজ্জা লাগে যে শিক্ষামন্ত্রী, যার দায়িত্ব ছিল সমাজকে সঠিক পথ দেখানো, যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিল সমাজকে সঠিকভাবে পরিচালনা করার, যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিল একটা প্রজন্মকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, সেই শিক্ষামন্ত্রী 5খানা গার্লফ্রেন্ড রেখেছে। কি শিখবে? ছাত্রদের কাছে শেখার আইডিওলজি হয় মাস্টার। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা মাস্টারদেরকে দেখে আমাদের আইডিওলজি ভাবতাম যে অমুক স্যারটা ভালো, অমুক স্যারের মতো হতে হবে, অমুক স্যারের মতো চলতে হবে। আর রাজ্যের শিক্ষামন্ত্রী 5খানা গার্লফ্রেন্ড নিচ্ছে, কোটি কোটি টাকা চুরি করছে, চাকরি বিক্রি করছে, কোথায় পৌঁছেছে? এটা ভাববার বিষয়। আপনারা যখন ভোট দেবেন, আপনার ছোট সন্তানটার কথা ভাববেন, যে সন্তানটাকে রেখে আপনি তো 10 বছর 20 বছর পরেই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিন্তু সেই সন্তানটাকে কোন সমাজে রেখে যাবেন? এই নররাক্ষস, চোর, গুন্ডা, মাস্তান, লুটেরা, মাতাল, বেঈমান, চরিত্রহীন এদের কাছে যদি আপনার মেয়েটাকে রেখে যান, আপনার সন্তানটাকে রেখে যান, এরা মাতাল হবে, এরা ধর্ষিত হবে আপনার মেয়ে আগামী দিনে। অর্থাৎ এই সমাজ পরিবর্তনের লড়াই, যে লড়াইয়ের নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন, এই লড়াই আপনারা আসুন। আপনারা এই সমাজকে পরিবর্তন করে যদি না রেখে যেতে পারেন, আপনার সন্তানের ভবিষ্যৎ শেষ। আপনি যত কোটি টাকাই তার জন্য জমিয়ে রেখে যান, যতই জায়গা জমি সম্পত্তি করে রেখে যান, সে আগামী দিনে মাতাল হবে। যখন পাড়ার দোকান, যেমন মোড়ে মোড়ে মুদিখানার দোকান আছে, আজকে দেখুন সেরকম প্রত্যেক মুদিখানার দোকানের পাশাপাশি লটারি সেন্টার হয়ে গেছে। তাহলে আপনার সন্তান জুয়ারি হবে না তো কি হবে?